ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে গিয়েছে, কৃষক কার্ড দেওয়া হয়ে গেছে। আমি এরকম কিছু শুনিনি যে একজন পার্টিকুলার ব্যক্তি যিনি তারেক রহমানের মন্ত্রিসভায় আছেন অথবা সংসদে আছেন সরকারি দল হিসেবে, তিনি কোনো লুটপাট বা কোনো ধরনের অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত। একজন মন্ত্রীর জান বেরিয়ে যাচ্ছে কাজ করতে করতে। তারেক রহমানের সরকারের যদি 3টা সেরা অর্জনের কথা আপনার কাছে জানতে চাই, আপনি কোন 3টাকে বলবেন? তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় যে অর্জন সেটি হচ্ছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, তারেক রহমান 24 ঘন্টা সেই প্রতিশ্রুতির ওপর কাজ করছেন। প্রতি মুহূর্তে তিনি কাজ করছেন এবং আপনি দেখবেন যে একজন মন্ত্রী বলছিলেন যে আগে যদি জানতাম যে মন্ত্রিত্ব এত কঠিন তাহলে সেই পদ নিতাম না। হ্যাঁ, তো বিষয়টা এমন যে মন্ত্রিত্ব এক সময় ছিল লাক্সারি, বা আমরা গত 15 বছরের ইতিহাসে যা দেখেছি মন্ত্রী মানে বিশাল কিছু, অনেক প্রোটোকল, অনেক বিভিন্ন লুটপাটের বিভিন্ন চিত্র ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক একজন মন্ত্রীর জান বেরিয়ে যাচ্ছে কাজ করতে করতে। তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, যে এই ধরনের পদগুলোকে, এই ধরনের রাষ্ট্রীয় পদগুলোকে তিনি কাজে লাগাতে পারছেন এবং কাজ করাচ্ছেন সেসব মানুষদের দিয়ে। ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে গিয়েছে, কৃষক কার্ড দেওয়া হয়ে গেছে, খাল খনন যে কর্মসূচি সেগুলো গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় খাল খনন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, গিয়ে তিনি নিজে হাত লাগাচ্ছেন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে কিন্তু সেই কাজগুলো তিনি করছেন। তো আরেকটি জিনিস সেটি সামনে আসছে যে বনায়ন, এই যে আমাদের নগর এবং আমাদের 5 কোটি প্রতিশ্রুতি এবং আমাদের যে বনায়ন কর্তন করা হয়েছে যতটুকু, এবং আমাদের যে পরিবেশের যে হুমকিগুলো এখন আছে, আমরা তো বুঝতে পারছি যে আমাদের পরিবেশটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনি নিজেও জানেন যে আমরা ছোটবেলায় আমরা দেখতাম যে শীতকাল কত স্থায়ী হতো, আমরা কিন্তু সেটি আর নেই। যে গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসার্ন। তো সেটিকে মাননীয় প্রধানমন্ত্রী একটি সিরিয়াস থ্রেট হিসেবে গ্রহণ করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি পরিবর্তনের জন্য বনায়ন কর্মসূচিগুলো নিবেন। এছাড়াও আপনি রূপপুর, আমরা দীর্ঘদিন ধরে দেখছি রূপপুরে কি হচ্ছে একটা স্থবির পরিস্থিতি ছিল, সেই রূপপুর চালু হয়েছে। তো আশা করা যাচ্ছে যে এখন হয়তো মানুষের দৈনন্দিন জীবনের যে বিদ্যুৎ ক্যাপাসিটি, সেগুলো আমাদের সমস্যাগুলো শেষ হবে, মানুষ সুষ্ঠুভাবে নিজেদের কার্যক্রম এবং কলকারখানা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো শুধু 3টি না, আমি যদি বলতে শুরু করি যে প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছিল সেটির মধ্যেই কিন্তু এই সরকার আছে। আচ্ছা, এইটা অনেকে বলে থাকেন, আপনি আরো ভেতর থেকে বলতে পারবেন, সেটা হচ্ছে যে তারেক রহমান একটা পরিবর্তন চাচ্ছেন, উনি সেটা শো করেছেন, প্রমাণ করেছেন, দেশের মানুষ এখন বিশ্বাস করছে। কিন্তু ওনার টিমে যারা আছেন, বৃহত্তর ভাবে ওনার টিমে, মানে সরকারে যারা আছেন, সংসদে যারা আছেন এবং ওনার দলের যারা আছেন, অনেকেই তারেক রহমানের সেই স্বপ্নটাকে লালন করতে পারছেন না বলে অনেকে লুটপাটের চিন্তায় ব্যস্ত, কেউ নানা রকম সমস্যা তৈরি করছেন। আমি এরকম কিছু শুনিনি যে একজন পার্টিকুলার ব্যক্তি যিনি তারেক রহমানের মন্ত্রিসভায় আছেন অথবা সংসদে আছেন সরকারি দল হিসেবে, তিনি কোনো লুটপাট বা কোনো ধরনের অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত। বরং সবাই কাজ করছেন, সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে এখানে কাজ করছেন, কারণ আমাদের প্রধানমন্ত্রী এখন তারেক রহমান, এটা সবাই নিজেদের চিন্তার মধ্যে তারা রেখে দিয়েছেন। এবং সর্বোপরি বলা যায় যে কিছু কিছু জিনিস হয়তো মিডিয়ায় অনেক সময় আমি দেখেছি যে অনেক কিছু বড় হয়ে ওঠে, আর এদিকে গুজব বাহিনী তো আছেই। জামাত শিবিরের কথা বলছেন? জামাত শিবির, তাদের সহযোগী যারা গুজব ছড়ায় সবাই, তো কিছু হলেই কিন্তু সেটাকে যাচাই বাছাই করার আগে কিন্তু সেটা নিয়ে একটা গুজব তৈরি হয়। তো দেখা যাচ্ছে এতে কিন্তু অনেকের সম্মানহানি করা হচ্ছে, যেটির সাথে তারা, যে কাজের সাথে তারা যুক্ত নন। তো আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে কিন্তু অনেক ট্রোল হয় এবং উনি সেগুলোকে খুব পজিটিভলি গ্রহণ করেন। আমি দেখেছি সংসদে উনি নিজেই কিন্তু সেটার মিমিক্রি করছেন, মানে যেভাবে তাকে ট্রোল করা হয় উনি ট্রোলটাকে নিজের উপর নিয়ে এবং সেটাকে একটা পজিটিভ ভাইব দিয়েছেন যে তার সমালোচনা করা যাচ্ছে। তো সর্বোপরি
এমন কেউ কিছু করছেন না যেটাতে আসলে তারেক রহমান চাচ্ছেন কিন্তু বাকিরা চাচ্ছেন না। সবাই মিলে একটা টিম। তারেক রহমান যে চিন্তা করবেন আমরা সব কিছু বিনিময়ে আমরা সেই চিন্তাকে সফল করার জন্য চেষ্টা করব। সেটা আমি করব, সেটা আমার মতো বাকিরা যারা আছেন সবাই করবেন।